হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কতটা ভালোবাসতেন বাবা। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন অসুস্থ অবস্থায় আমার নবীজি চোখ খুলে দেখেন সাহাবায়ে কেরাম প্রত্যেকে আমার নবীর সামনে আছেন, কিন্তু একজন সাহাবী তাকে দেখা যাচ্ছে না। তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, সবাইকে আমি দেখতেছি কিন্তু আমার আনাস কই? আল্লাহু আকবার। আমার আনাস কই? আনাসকে তো দেখতে পারতেছি না। হযরত উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসুস্থতা দেখে আনাস তো পাগল হয়ে গিয়েছে। পাহাড়ি অঞ্চলের মধ্যে যাইয়া, গর্তের মধ্যে যাইয়া মাথা ঠেকায়া ঠেকায়া চোখের পানি ফেলায়া কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। আমার নবী ডাক দিয়া বলে, উমর, আনাসের মা ছোট্ট কালে আমাকে তার হাতে হাত ধরে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে দিয়ে গিয়েছিল। ওই দিন থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর আমার খেদমত করেছি। আমি চাই আনাস তাড়াতাড়ি করে আমার সামনে চলে আসুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, হযরত আনাসকে ধরে আনা হলো। আল্লাহর নবী বলেন, আনাস জীবনে অনেকবার আমার খেদমত করেছ, অতবার আমার খেদমত করেছ, কোনদিন কোনোর সাথে আমি কোনো বেয়াদবি করেছি নাকি যার কারণে তুমি আজকে বিদায়ের দিনে তুমি দূরে থাকতেছো? আল্লাহর নবী বলেন, আনাস তুমি পরিষ্কার করে বলতে পারো কোনদিন আমি তোমার সাথে কোনো বেয়াদবি করেছি কিনা? তুমি আজকে আমার কাছ থেকে কেন দূরে থাকতেছো? ব্যাপার কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 10 বছর আপনার খেদমত করেছি, মনের তৃপ্তি মিটে নাই। আমার মন চায় আপনি যুগের পর যুগ বাঁচেন, বছরের পর বাঁচেন। আমি আনাস, আল্লাহু আকবার, আপনি যুগের পর যুগ বাঁচতে থাকেন, অনন্তকাল বাঁচতে থাকেন। আমি জীবনে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু আপনার মতো মানুষ, আপনার মতো মহা মানুষ আমি কোনোদিন পাই নাই। আমি চাই আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি যুগের পর যুগ আপনার খেদমত করে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আনাস তুই জীবনে যত প্রেম দেখালি আমার প্রতি যত ভালোবাসা দেখালি, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তুই উদাঙ্গ, তুই যে উদার মনের ভালোবাসা আমি রাসূলের জন্য দেখালি রে আনাস, আমি বলে গেলাম হাসরের দিন দুনিয়ায় তুই যেভাবে আমার সাথে বসবাস করেছিলি, একটা প্ল্যাটফর্মে, একটা জায়গায়, একটা খাটে, একটা রুমে, হাসরের দিন আমি নবী তুই আনাসকে নিয়ে আল্লাহর একটা জান্নাতের মধ্যে বসবাস করব। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার নবীর ভালোবাসা ইমানের গ্যারান্টি। কথা ঠিক কি না? আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই মুসলিম দেশের মধ্যে আমার নবীরে গাল দেয় এমন লোক আছে কি নাই? আছে না? আছে না? আমার নবীরে বিড়াল মোহাম্মদ কয়, ছাগল মোহাম্মদ কয়, এমন লোক এই বাংলার জমিনে অনেক আছে। আমার রাসূলের উমরের মতো যদি উমর থাকতো, এই সমস্ত লোকেরা এই বাংলার জমিনে বসবাস করতে পারতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমার নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, অনিসলামী কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আমি রাসূলের শাফায়াত পাইতে চাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, ঈমান জনিতে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আমার নবীজি যখন আল্লাহর দরবারে মেরাজের মধ্যে গেলেন, আমার ভাইরা, আমার নবীজি মিরাজ শরীফ থেকে ফিরলেন। আমি খুব সংক্ষেপে বলতেছি বাবা,
মিরাজ শরীফ থেকে ফেরার পর আমার নবীজি আপনারা জানেন এক রাত্রিতে আমার নবী আল্লাহর আরশে আজিম গেলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নম্বরে গেলেন সিদরাতুল মুনতাহা তাহাতা সারালা মাকাম লা জামান। সব কিছু পার হয়ে আমার আল্লাহর নবীজি যায়া আমার আল্লাহর দরবারে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যায় নাই আমার নবীজি মক্কার উম্মানের গরিব শুয়া ছিলেন, পাশে ছিলেন আমার নবীজির পায়ের মধ্যে ছিলেন মক্কার জুতার নিচে হলো মক্কার ধুলা। কথা ঠিক কিনা? আমার নবীজি উঠতে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দরজার মধ্যে যাইয়া আমার নবীজি চিন্তা করতেছেন জুতা নিয়েই প্রবেশ করব নাকি জুতা খুলে প্রবেশ করব, এই চিন্তা করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ অনেকগুলি হতে পারে, দুটা কারণ আমি আপনাদের সামনে বলি। হয়তো এই মজলিসটাই বলে দেয়, এই পজিশনটাই বলে দেয় যে এখানে জুতা নিয়ে উঠা। কথা বলেন না কার? কেউ কি আপনাকে আমাকে বলতে হবে যে জুতা নিয়ে উঠেন না? এই পজিশনটাই বলে দেয়, এই পরিবেশটাই বলে দেয় এখানে জুতা নিয়ে উঠা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটা কারণ হয়তো এরকম হতে পারে, আমার নবীজি চিন্তা করতেছিলেন, আমার রাসূল চিন্তা করতেছিলেন বনি ইসরাইলের ৭০,০০০ নবীদের শ্রেষ্ঠ নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পারে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন, তুর পারে আমার নবীজি আল্লাহর নবীর হযরত মূসা যখন কথা বলতে যাচ্ছিলেন, আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, মূসা রে তোর পায়ে দেখতেছি জুতা খুলে আসো। জুতা খুলে যদি তুরের মধ্যে উঠো, পাহাড়ের মধ্যে উঠো, তুর পাহাড়ের মাটি লাগলে পরে আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করতেছিলেন, মূসা নবী তো জুতা খুলে আল্লাহর দরবারে প্রবেশ করেছেন, আমি কি জুতা খুলে প্রবেশ করব নাকি ডাইরেক্ট জুতা নিয়েই প্রবেশ করব? এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব ও বন্ধু আমার, আপনি নবী আর মূসা নবী কিন্তু এক নবী না। আল্লাহু আকবার। আপনি বিশ্ব নবী আর মূসা নবী কিন্তু এক নবী না। মূসার সম্মান আমি বাড়ায়া দিছি তুরের মাটির সাথে তার পাও লাগার কারণে। আপনি জুতা নিয়ে প্রবেশ করুন, আপনার জুতার ধুলা লাগলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের মর্যাদা আরো বাড়ায়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মক্কার সেই জুতা আরশে আজিমে যায় উঠছে, জুতার তলার ধুলাও আরশে আজিমের মধ্যে। সুবহানাল্লাহ কোন? তাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, বুঝাইয়া দিলেন, নবীজি আমার, আপনি শুধু মক্কার নবী না, আপনি মদিনার নবী না, আপনি গোটা পৃথিবীর নবী। আপনি প্রথম আসমানের নবী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানের নবী। আল্লাহু আকবার। আপনি সিদরাতুল মুনতাহার নবী, আপনি লা মাকাম লা জামান আরশের নবী, হাত্তাকে মালায়েকা, আপনি জিবরাইলের নবী এবং আমি আল্লাহর নবী। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির পায়ের জুতার তলার ধুলার কত পজিশন। আল্লাহু আকবার। আর আমার নবীজিকে নিয়ে আজকের এই সোনার বাংলা একদল লোক বান্দরামি করে কিনা বলেন? কথা বলেন, বান্দরামি করে কিনা? আমার মুসলমান ভাইরা, আমার নবীজি আমার একটি রাত্র ২৭টা বছর কাটাইয়া দিলেন মেরাজ শরীফের মধ্যে। এক রাতের মধ্যে ২৭ বছর। কয় বছর? রব্বুল আলামিন কুরআনুল কারীমের বনী ইসরাঈলের মধ্যে 15 পারার সূরা বনী ইসরাঈলের প্রথম দিক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের কথা বর্ণনা করেছেন। আমার নবীজি এক রাতে 27টা বছর কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 27 বছর কাটায়া যখন সেই মক্কায় ঢুকলেন, আল্লাহু আকবার, সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে বসলেন, সাহাবারা রে, ও সাহাবারা, আমি তো এই গত রাত্রিতে একটি রাত্রের মধ্যে আমার আল্লাহর আরশে আজিম ভ্রমণ করেছি, 27টা বছর কাটিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি যখন বললেন এই কথাটা, সর্বপ্রথম আবু জাহেলের কানের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল নাম শুনেন নাই? কথা কোন শুনছেন না? কি আবু জাহেল কি আমাদের আত্মীয় লাগে নাকি? আল্লাহু আকবার গান। আবু জাহেলের মতন খারাপ মানুষ আর একটাও আছে? আহা, মুসলমান ভাইরা, আবু জাহেল সর্বপ্রথম দেখা হয়ে গেল আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরের সাথে। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর শুনছুনি গো কি? আবু বকর, তোমার সাথে যে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, আমরাও তো তারে ভালোবাসতাম, কিন্তু ঈমান না তার উপরে আনি নাই। কিন্তু এতদিন এমন কতগুলো কথা বলতো যেটা বিশ্বাসযোগ্য না, আজকে এমন একটা কথা বলেছে এটা তো আরো আগে বিশ্বাস করা যায় না। তোমার নবী নাকি এই গত রাত্রিতে আল্লাহর আরশে আজিমে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো তার দুর্বল পয়েন্টে হিট করতে হবে। দিস ইজ দ্য মোমেন্ট, এই উপযুক্ত সময়। দয়া তোর আবু বকর, আবু বকর কি শুনছনি? তোমার বন্ধু এতদিন যাই একটু ভালো ছিল, ভাবছিলাম আধা পাগল, এখন পুরো পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আবু জাহেল, আমার নবী পাগল না, তুই পাগল। আল্লাহু আকবার। তুই পাগল তো 14 গোষ্ঠী পাগল। আমার আল্লাহ একটু পরে তো আয়াত নাযিল করে দিলেন, আবু জাহেল রে, তুই পাগল তো 14 গোষ্ঠী পাগল। আমার নবী পাগল না, আমার নবী পাগল না, আমার নবী হইল বিশ্বের শ্রেষ্ঠ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কইছে, কি কও? আবু বকর কি হইছে তুমি কও? কয় তোমার নবী বলছে এই রাত্রিটাকে, এই গত রাত্রি নাকি সে মক্কা থেকে বাইতুল্লাহ গেছে, বাইতুল মাকদাসে গেছে, তারপরে মুসলমানের আগের কিবলা বাইতুল মাকদাস, সেখান থেকে প্রথম আসমানে গেছে, কত কোটি কোটি মাইল, লক্ষ লক্ষ মাইল পার হয়ে প্রথম আসমান, দ্বিতীয় একবারে সিদরাতুল মুনতাহা বাড়িয়ে এক লা মাকাম লা জামান শেষ করে, যেখানে কিচ্ছু নাই সব শেষ করে আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহর সাথে নাকি দিদার কইরা 27টা বছর কাটা এই মাত্র আইছে। আচ্ছা আবু বকর তুমি কও, এটা কি বিশ্বাস করা যায়? আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল ডাক দিয়া যখন বলল, হযরত আবু বকর বললেন, আবু জাহেল, তুমি যে কথাটা বলেছো হুবহু যদি বিশ্বনবী সরওয়ার কায়নাত ফখরে মুজাদাত আমার নবী যদি হুবহু তোমার মতো তুমি যে কথাটা এখন আমার কাছে বললাম, এক্স্যাক্টলি এরকম কথা যদি আল্লাহর নবী বলে থাকি, আবু জাহেল রে, আমি কোনো দ্বিধা করলাম না, নির্দ্বিধা আমি বিশ্বাস করে নিলাম আমার রাসূলের মিরাজ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল এই কথাগুলি বলল, আমি তো আবু জাহেলের কোনো কথা বিশ্বাস করলাম না, সে কিন্তু আমি এটাই বিশ্বাস করলাম যে আপনার মিরাজ সত্য, সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি সাথে সাথে বলে দিলেন, আবু বকর তুমি এত বড় সত্য কথা বিশ্বাস করে ফেলেছো না দেখে, আবু বকর রে, তুই তো শুধু আবু বকর না, তুই সিদ্দিক। আজ থেকে আমি আল্লাহর নবী তোর নামের পেছনে সিদ্দিক শব্দ লাগায়া দিলাম। পৃথিবীর মানুষেরা চলে আজ থেকে আবু বকর সিদ্দিক বলে ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সাধারণ একটা প্রশ্ন জাগে যে এক রাত্রিতে আল্লাহ রাসূল কিভাবে এতটা সময় এতটা বছর পার হয়ে আসলেন? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এটা কোনো দলিলের নকলের প্রয়োজন নাই। দলিলে আকলে কুরআনুল কারীম দিয়ে সূরা বনী ইসরাঈলের প্রথম দিক দিয়ে আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়ে বলেছেন আমার নবীজি মেরাজ করেছেন, মেরাজটা সত্য হয়েছে। আমার আল্লাহ তো এরকম দাবি করতে পারেন, আমার আল্লাহ আকাশের গতিকে বলতে পারেন, বাতাসের গতিকে বলতে পারেন, আগ্নির গতি, বাষ্পীয় গতি, সব গতির গতিকে বলতে পারেন। রে বাতাসের গতি, ঘড়ির গতি, ঘন্টার গতি, রাত্র 12টা 10 মিনিট যখন বাজবে তোরা সব থেকে তোরা স্তব্ধ হয়ে যাবি, বন্ধ হয়ে যাবি, আর ঘুরবি না। 12টা 10 মিনিট যখন বাজবে সব গতির গতি বন্ধ হয়ে যাবে, কেউ ঘুরতে পারবে না, যারা যারা জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমার বন্ধু যখন, আল্লাহু আকবার, আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আল্লাহর বাড়ি থেকে যখন কথাবার্তা বলেন, আমি আল্লাহর সাথে মুসাফা করে, আমি আল্লাহর সাথে দিদার করে যখন তার প্রিয় ভূমি মক্কায় যায় পৌঁছবে, আবার তখন রাত্র 12টা 11 সেকেন্ড থেকে তোরা চলতে থাকবি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করলে আল্লাহ পারেন কিনা বলেন? আমার নবীজি যখন আল্লাহর কাছে বসছিলেন, আল্লাহর বন্ধু তো ভালো লাগে না, তার কাছে আসেন, এই আল্লাহু আকবার। ইমাম মালিক তার মুয়াত্তার মধ্যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন বন্ধু আমার কাছে আসেন। দুইটা বন্ধু তার বন্ধুর এত কাছে বসছিলেন, দুইটা ঘুড়ির কামানি, ওই যে গুল কামানির দুই মাথা একসাথে টান দিয়ে আনলে যতটা কাছে লেগে যায়, আল্লাহ তার বন্ধু এতটা কাছে বসে দিদার করছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীজি ডাক দিয়ে বলেন রাহিকাল্লাহু আজ্জা ওয়া জাল। ইমাম মালিক তার মুয়াত্তার ভিতরে নকল করেন, আমি আল্লাহকে আল্লাহর সামনে বসে বসে চাক্ষুষ আমার আল্লাহকে আমি দেখতেছিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। আমার নবীজির হিজরতের রজনীতে গোটা পৃথিবীর আবু বকর ছাড়া গোটা পৃথিবীর উমর বলেন, উসমান বলেন, আলী বলেন, আর সমস্ত আশিকে রাসূল বলেন, সমস্ত মানুষের আমলের পাল্লা যদি, আমলগুলি যদি পাল্লার একটা দিকে রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের ওই হিজরতের রজনীতে একটা আমল যদি পাল্লার একদিকে রাখা হয়, দেখা যাবে রে আমার আবু বকরের সিদ্দিকের আমলের পাল্লাটা সব চাইতে ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার তৌফিক অনুযায়ী আমার নবীজির কাছে দান করতে লাগলেন। আমার নবীজির পাগল কেমন ছিলেন আবু বকর সিদ্দিক। আমার নবীজি বলেন সাহাবীরা রে, তাবুকের যুদ্ধের দামামা বেজে গিয়েছে, মহিলারা নাকের ফুল, কানের দুল, পুরুষেরা পর্যন্ত সব কিছু দান করলো। ওমর দান করলো, ওসমান দান করলো, আলী দান করলো। আমার নবীজি আবু বকরকে দেখতেছেন না, আবু বকর কই, আবু বকর কই। হঠাৎ করে তাকিয়ে দেখে আবু বকর একটা পিলারের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি গুলি ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আবু বকর তুমি কি এনেছো যুদ্ধের জন্য, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আবু বকর রে, তুমি যুদ্ধের জন্য কি এনেছো আমার দরবারে, আমি একটু দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট থলে দিলেন, ব্যাগ দিলেন। আমার নবীজি ওই ব্যাগটা উল্টো করে ঢাললেন, ঢাইলা দেখলেন কিছু পুরান কাপড় চোপড়ে কিছু জব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর, যুদ্ধের ময়দানে প্রত্যেক সাহাবায়ে কেরাম কেউ
কেউ অর্থ দিল, কেউ তলোয়ার দিল, কেউ টাকা দিল, পয়সা দিল। তুমি কয়েকটা পুরান কাপড় আনলা, শুই আনলা, সুতা আনলা, তোমার থলের মধ্যে কিছু গম দেখা যায়, জব দেখা যায়, পুরানো জিনিস দেখা যায়। কি ব্যাপার? তুমি বাড়িতে কি তোমার আর ভালো জিনিস নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে সেই প্রথম দিক থেকে দিতে দিতে, প্রথম যুদ্ধের দিন থেকে আমি আপনার দরবারে দান করতে করতে আমি আবু বকরের স্থাবর যা ছিল সব দান করে ফেলেছি। আমি আবু বকরের ঘরে জাগতিক জীবনের কোনো সম্পদ বলতে কিচ্ছু নাই। এই পুরানো তেনাগুলি, এই পুরানো ন্যাকড়াগুলি ছিল, এগুলি পর্যন্ত আজকে আপনার দরবারে আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা তোমরা শুনো, তোমরা আজকে তাবুকের যুদ্ধের মধ্যে যে যা দান করেছ, তোমাদের দানগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তবে তোমাদেরকে আমি সাক্ষী রেখে আমি আল্লাহ রাসূল বলে দিলাম, তোমাদের সব চাইতে, তোমাদের চাইতে আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই তিনি প্রথম নম্বর জান্নাতি না। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরতের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি ছিল না? তার বাড়ি ছিল, তার গাড়ি ছিল, তার সব কিছু ছিল। মক্কা আমার রাসূলের সব কিছু ছিল, কিন্তু কাফেরের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা থেকে উল্টা পথে মেসফালা দিয়ে উল্টা পথে আমার নবীজি একজন মাত্র সাথী, একজন মাত্র সাহাবী নিয়ে, যার নাম আবু বকর সিদ্দিক, তাকে নিয়ে আমার নবীজি মদিনার দিকে পাড়ি জমান। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন আবু বকরকে নিয়ে রওনা করবেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনি তো জানেন না চতুর্পার্শ্ব দিয়ে মক্কার কুরাইশ কাফেররা বেষ্টনী করে দিয়েছে। একটু পরে তারা আপনাকে দুনিয়া থেকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আপনি উল্টা পথে এখান থেকে চলে যান। যাওয়ার পূর্বে আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, মুষ্টি মাটি নেন, নিয়ে আপনি ঘরের চতুর্পার্শ্বের মধ্যে আপনি ছিটিয়ে দেন। ছিটিয়ে দিলে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফেরের চোখের মধ্যে আমি আল্লাহ এই বালুগুলো পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আলীকে তার বিছানার মধ্যে শোয়া দিলেন, উল্টা পথে চলতে লাগলেন মদিনার দিকে। আমার নবীজি মদিনার দিকে চলে যায়, বারবার বারবার আবার মক্কা ঘরের দিকে তাকায়। আল্লাহু আকবার। মক্কা ঘরের দিকে বারবার তাকায়। আবু বকর সিদ্দিক আমার নবীজির মাথাটা ঘুরায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে এত কষ্ট দিল, মক্কার মানুষ আপনাকে এত যন্ত্রণা দেয়, তারপরও আপনি মক্কার মায়া ছাড়তে পারেন না। মক্কার দিকে তাকান। আমার নবীজি, আবু বকর রে, মক্কা আমার মায়ের দেশ, মক্কা আমার বাবার দেশ, আমি আমার জন্মভূমির মাতৃভূমির মায়ে কান্দি। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বারবার ওই মক্কা ঘুরের দিকে তাকায়। আল্লাহু আকবার। মক্কা ঘুরের দিকে বাইতুল্লাহর দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে কাবা, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় ইচ্ছা ছিল, সাধ ছিল, প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমি রাসূলকে তোর সাথে থাকতে দিল না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার দিকে পাড়ি জমায়। যখন রাত্রি গভীর হয়ে যায়,
আস্তে আস্তে সকাল হয়ে যায়। আমার নবীজির পেছনে কাফেররা দাওয়া করতে থাকে। সকাল হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর রে, সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, এখন তো সকাল হয়ে যাচ্ছে, এখন কি করে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলায় মাঝে মধ্যে আমি এলাকায় মধ্যে গরু চড়াইতাম, বকরি চড়াইতাম। আল্লাহু আকবার। এই এলাকাটা আমার প্রসিদ্ধ পরিচিত। এই জায়গার মধ্যে একটা গর্ত আছে, চলেন আমরা গর্তের মধ্যে দিনের বেলায় লুকিয়ে থাকি, রাত্র হলে পরে আবার মদিনার দিকে পাড়ি জমাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তটা বড় ভয়ঙ্কর গর্ত। আমার মনে হয় পুরানো গর্ত, গর্তের মধ্যে বিষধর সাপ থাকতে পারে, কোনো জীবজন্তু থাকতে পারে। আপনি আগে ঢুকবেন না নবীজি, আমি আগে ঢুকবো। কোনো সাপ, কোনো বিচ্ছু আগে আমাকে ধ্বংসন করবে, তারপরেও আপনি নবীজি দুনিয়ায় বেঁচে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের মধ্যে ঢুইকাম রে মুসলমান, আমার নবীজিকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত পরিষ্কার করা হয়েছে, আপনি আসুন। আমার নবীজি গর্তের মধ্যে ঢুকলেন। হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক তার রুমাল কিংবা পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি, বড় গর্তের ছোট ছোট ছিদ্রগুলি, ফুটাগুলি বন্ধ করতেছিলেন। একটা ফুটা, একটা ছিদ্র দেখা যাচ্ছিল, আর কাপড় ছিল না। পায়ের মুষ্টি দিয়ে, পায়ের আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরেছেন। আমার নবীজি আবু বকরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবীজি আবু বকরের মধ্যে শুয়ে দিয়েছেন। পাহাড়ি অঞ্চলের মধ্যে বিষধর সাপ, গর্তের মধ্যে একটা সাপ আমার নবীজিকে দেখার জন্য তার বড় আগ্রহ ছিল, তার বড় ব্যাকুলতা ছিল। আল্লাহর নবীজির সাহাবী আবু বকরের পায়ের মধ্যে বারবার তার জিহ্বা দিয়ে নাড়া দেয়। আবু বকর কিন্তু টিপ ছাড়ে না। আল্লাহু আকবার। আবু বকরের চিন্তা হলো, দুনিয়ায় আমি আবু বকর যদি চলে যাই, চলে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিনিময়ে আল্লাহর নবীজি অক্ষত থাক। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ উপান্তর না দেখি সাপটা আমার নবীজির সাহাবী আবু বকরের পায়ের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন। আঘাত আসার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কালো হয়ে যায়, বিষে আস্তে আস্তে পড়েছে যায়। আবু বকর সিদ্দিকের চক্ষু থেকে এক ফোঁটা চোখের পানি আমার নবীজির মধ্যে পড়ে আমার নবীজির ডাক দিয়ে, আবু বকর সিদ্দিক, তুমি কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, তোমার শরীরটা দিয়ে কালো হয়ে গিয়েছে? আল্লাহর নবীজি, বিষয় আমার যন্ত্রণা, সাপে আমাকে কেটেছে, আপনি নবীজিকে আমি ডিস্টার্ব করি নাই, আপনি নবীজি ঘুমের মধ্যে আপনারা ব্যাঘাত হবে, সারা রাত আপনি ক্লান্ত হাঁটতে হাঁটতে, জন্য আপনাকে আমি জাগায় নাই, এই কারণে আমি বিষের যন্ত্রণা অস্থির আছি না। রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন, আবু বকর বড় ভুল করে ফেলেছ, আমাকে যদি তুমি ডাক দিতে, যদি সজাগ করে দিতে, অনেক আগে আমি আল্লাহর রাসূল আবু বকরের, আল্লাহর রাসূলের সাথে আবু বকর অনেক আগে সুস্থ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি একটু থুতু মোবারক আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক আগের মতো ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সবাই, হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিজরতের রজনীতে একটা রাত্রির মধ্যে যতটা আমল করেছিলেন, রাসূলের প্রেম দেখাইলেন, ভালোবাসা দেখাইলেন, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামের আমলগুলি যদি একদিকে রাখা হয়, দেখা যাবে আবু বকরের আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ ভাই সব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে